যদি উনি ডিসকাশন করতে চান, মিটিং করতে চান, দ্যাট ইজ অলওয়েজ ওয়েলকাম। আমরা মিটিংই করতে চাই, আমরা আমাদের 5 দফা দাবি জানিয়ে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে চাই। সো ইট ইজ অলওয়েজ সাপোর্টেড, इट इज ऑलवेज वेलकम। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। বৈঠককে স্বাগত জানাচ্ছেন তারা, আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেব। আজকে মুখ্য সচিবের তরফ থেকে, চিফ সেক্রেটারির তরফ থেকে ইমেল করা হয়েছে, বিকেল 5টার সময় মিটিংয়ে আজকে আবার ডাকা হয়েছে। আপনারা কিভাবে দেখছেন এই স্টেপকে? আমরা পজিটিভলি দেখছি, মানে দর্শকরা এবং দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য আমরা পজিটিভলি দেখছি। এর থেকে বেশি তো আমরা কিছু বলতে পারছি না। মিটিংয়ে কি যাওয়া উচিত বলে মনে করেন? মিটিংয়ে কি যাবেন আপনারা? অবশ্যই যাওয়া উচিত। আমরা এখনো সেরকমভাবে ডিসাইড করিনি, সবাই সামড আপ হিসাবে ডিসাইড করে তারপরে বলা হবে কি। আরো কয়েকজনের সাথে কথা বলে নেবো যারা এখানে রয়েছেন। আজকে আবারও মিটিংয়ে ডাকা হয়েছে বিকেল 5টার সময় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে চিফ সেক্রেটারি চিঠি দিয়েছেন। আপনারা কি বৈঠকে যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই যাওয়ার জন্য প্রস্তুত। একটা সিদ্ধান্তে তো আসা উচিত, তবে যেটা প্রাইমারি দাবি যেগুলো ছিল আমাদের 5 দফা দাবি, সেই দাবিগুলো মাননীয়াকে মানতেই হবে। এবারে লাইভ টেলিকাস্ট হবে কি হবে না সেটা একটা এখন বুঝতে পারা যাচ্ছে না, কারণ আগের দিন এমনই সিচুয়েশন হয়েছিল, বাধ্য হয়েছিল আমাদের রিপ্রেজেন্টেটিভরা বলতে যে মিনিটসে তারা স্যাটিসফাইড। এবার সেটা এক্স্যাক্টলি কি হবে সেটা আমি এক্ষুনি বলতে পারছি না, তবে আমরা চাইবো প্রত্যেক জায়গা থেকে স্বচ্ছতার জন্য হয় লাইভ স্ট্রিমিং নয় দুপক্ষ ভিডিওগ্রাফি যেন অবশ্যই করা হয়। আমরা মানে মিটিংয়ের জন্য ইমিডিয়েটলি প্রস্তুত, বললে আমাদের রিপ্রেজেন্টেটিভরা এক্ষুনি যেতে রাজি। এই অচলাবস্থা এক্ষুনি কাটার প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে যেটা প্রাইমারি দাবি আমাদের বিচার চাই, আর তার সঙ্গে হচ্ছে ডিএমই ডিএইচএস বিনীত গোয়েলের পদত্যাগ চাই চাই চাই। সেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এই পদক্ষেপকে। আজকে চিফ সেক্রেটারি চিঠি দিয়েছেন, আজকে আবারও মিটিংয়ে ডাকা হয়েছে। আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত? কি বলবেন? হ্যাঁ, দেখুন, ডেফিনেটলি আমরা চাইছি যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে। উনি আমাদের ডিমান্ডগুলো শুনলে আমরা নিশ্চয়ই সিজওয়ার্ক তুলতে রাজি আছি, কিন্তু একবার ওনাকে আমাদের ডিমান্ডসগুলো শুনতে হবে এবং অ্যাকশন নিতে হবে। কারণ এতদিন রাস্তায় থাকার পরে যদি আমাদের ডিমান্ডসগুলো না মানা হয় তাহলে এটার মানে জাস্টিসটা কোথায়? অর্থাৎ তারা প্রস্তুত, তারাও চাইছেন এই বৈঠক হোক এবং একটা সমাধান সূত্র বের হোক সামগ্রিকভাবে, এটাই তাদের প্রাথমিক প্রতিক্রিয়া। একেবারেই, অর্থাৎ চিকিৎসকরা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং তারা ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন। তবে যেমনটা জানা যাচ্ছে যে শেষবার তথা পঞ্চম তথা শেষবারের জন্য আবেদন করা হচ্ছে, চিঠিতে এমনটাই উল্লেখ রয়েছে। ফের সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত ডাক্তারদের চিঠি দিল সরকার। বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকের জন্য, তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে বৈঠকে কোনো ভিডিওগ্রাফি হবে না বা লাইভ স্ট্রিমিং করা হবে না, যে মিনিটস তা কিন্তু শেয়ার করে দেওয়া হবে, এমনটাই নির্দেশিকায় স্পষ্ট বক্তব্য।